বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, অনেকের মনেই এখনো লুনার ক্রাশ নিয়ে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আবার অনেকেই বলতেছে যে ভাই, লুনার ক্রাশের সাথে জিলপে কানেক্ট করার পর লুনার ক্রাশের যে টোকেনগুলো আছে এগুলা আমরা কিভাবে ক্লাইম করব। আপনারা তো সবাই জানেন যে লুনার ক্রাশের সাথে জিলপে কানেক্ট করার পরে লুনার ক্রাশের যে অরিজিনাল ওয়ালেটটা আছে সেটা ডিলিট করে দিতে হয়, না হলে কিন্তু যেই ওয়ালেটের সাথে কানেক্ট করা হয় সেই ওয়ালেটের টোকেনগুলা লুনার ক্র্যাশে শো করে না এবং লেভেল আপ হয় না। এটা কিন্তু আপনারা সবাই জানেন। এজন্য কিন্তু অরিজিনাল যে ওয়ালেটটা আছে এটা কিন্তু ডিলিট করে দিতে হয়। এবং পরবর্তী সময়ে মানে জিলপে কানেক্ট করার পরে যে আমরা ক্লাইম করব, আর লুনার ক্র্যাশ টোকেন ক্লাইম করার জন্য অবশ্যই কিন্তু অরিজিনাল ওয়ালেটটার প্রয়োজন হয়। যেটা কানেক্ট করা থাকে সেখানে কিন্তু ক্লাইম করা যায় না। তাহলে আমরা যেই ওয়ালেটটা ডিলিট করে দিচ্ছি সেটা ছাড়া আবার ক্লাইম করা যায় না। তাহলে পরবর্তী সময়ে মানে জিলপে কানেক্ট করার পর কিভাবে আমরা টোকেনগুলা ক্লাইম করব। আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি। আমাকে অনেকেই এই প্রশ্নটা জিজ্ঞাসা করছে, কমেন্ট বক্সের মাধ্যমে কমেন্ট করছে, আবার অনেকেই সরাসরি আমার ফেসবুকে মেসেজ করছে, এই প্রশ্নটা তুলছে। এই জন্য আমি ভাবতেছি যে এই প্রশ্নের উত্তরটা আজকে আমি দিয়ে দিই। তো বন্ধুরা, আপনারা সবাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন যে আমি কি বলতে চাচ্ছি, এবং আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তো বন্ধুরা, প্রশ্নটা আমি আবার বলতেছি, আপনারা খুব ভালোভাবে বুঝে নেন যে আমি কি বলতে চাচ্ছি। দেখেন, এখানে আমি ক্লিয়ারলি দেখাচ্ছি আপনাদের, আমার কিন্তু লুনার ব্যালেন্স দেখাচ্ছে 63টা টোকেন আমার কিন্তু হোল্ডে আছে। তো এই টোকেনগুলা এগুলা কিন্তু আমার লুনার ক্রাশ ওয়েবসাইটে নাই, এটা হচ্ছে আমার জিলপে ওয়ালেটে আছে। আমি কিন্তু জিলপে ওয়ালেটটা কানেক্ট করছি, কানেক্ট করার পর এখানে কিন্তু শো করতেছে। দেন আমি কিন্তু লেভেল আপ করছি, আমি লেভেল 2 তে আছি। এখন এখানে কিন্তু আমার 10টা টোকেন হয়ে গেছে অলরেডি, এখন কিন্তু আমাকে ক্লাইম করতে বলতেছে। তো এখানে যদি আমি ক্লিক করে এখানে দেখেন, এখানে কিন্তু আমার একটা ওয়ালেট শো করতেছে, আর এই ওয়ালেটটা হচ্ছে আমার লুনার ক্র্যাশের কিন্তু অরিজিনাল ওয়ালেট না। আমি যদি একটু ব্যাগে চলে আসি, ব্যাগে আসে আপনাদের একটু দেখাই, আমার জিলপেতে ঢুকে আমি আপনাদের দেখাচ্ছি। দেখেন, এই যে আমার জিলপে অ্যাকাউন্ট, এটার সাথে আমি কানেক্ট করে রাখছি। দেন কিন্তু আমার এখানকার টোকেন গুলা কিন্তু লুনার ক্র্যাশে শো করতেছে এবং আমার কিন্তু লেভেল আপ হয়েছে। সো আমার এই টোকেন গুলা কিন্তু এখানেই আছে, আমার লুনার ক্র্যাশ ওয়েবসাইটে নাই, বাট কিন্তু লুনার ক্র্যাশ ওয়েবসাইটে শো করতেছে এবং আমি লেভেল আপ করছি। আপনারা কিন্তু আশা করি বুঝতে পারছেন। এখন কথা হচ্ছে, আমি এই টোকেনগুলা কিভাবে ক্লাইম করব, কোন ওয়ালেটে ক্লাইম করব। আমার কিন্তু এখানে যে ওয়ালেটটা আছে এটা কিন্তু আমার লুনার ক্যাশের অরিজিনাল ওয়ালেট না, এটা কিন্তু আমি কানেক্ট করে রাখছি। আর অরিজিনাল যে ওয়ালেটটা আছে সেটা কিন্তু আমি ডিলিট করে দিয়েছি, কেননা সেই ওয়ালেটটা ডিলিট করে না দিলে কিন্তু আমি লেভেল আপ করতে পারতাম না। আর আমি যদি এটা নিয়ে কথা বলি যে লুনার ক্যাশের সাথে জিলপে কানেক্ট করার সুবিধাটা কি, তাহলে আমি বলবো যে ভাই, জাস্ট অ্যামেজিং। এই আপডেটটা দেওয়ার পর থেকে আমি ভাবতেছি যে লুনার ক্যাশ একটা অদ্ভুত আপডেট দিছে, এবং এই আপডেটের মতো আর কোনো আপডেট হয় না। কেননা আপনারা যদি একটু ভেবে দেখেন, লুনার ক্র্যাশ কিন্তু যে কোনো সময় ব্যান হয়ে যাচ্ছে। আপনারা তো জানেন যে অনেকের অ্যাকাউন্ট কিন্তু ব্যান্ড হয়ে গেছে। আপনারা তো জানেন যে লেভেল আপ করতে গেলে, লেভেল 2 তে গেলে 30টা টোকেন হোল্ডে রাখতে হচ্ছে, এবং লেভেল 3 তে যেতে হলে আপনাদের 100টা টোকেন হোল্ডে রাখতে হচ্ছে। তো আপনারা যদি আপনাদের লুনার ক্র্যাশ অ্যাকাউন্টে এতগুলা টোকেন হোল্ডে রাখেন, তাহলে যে কোনো সময় যদি আপনাদের অ্যাকাউন্টগুলো ব্যান হয়ে যায়, তাহলে কিন্তু আপনাদের সেই টোকেনগুলা চলে যাবে। আপনারা কিন্তু সেই টোকেনগুলো উইথড্র করতে পারবেন না। আপনারা জিলপের সাথে কানেক্ট করে আপনাদের টোকেনগুলো সেখানে রেখে, মানে জিলপে অ্যাকাউন্টে রেখে, আপনারা লুনারের সাথে কানেক্ট করে সেই টোকেন দিয়ে আপনারা লেভেল আপ করতে পারবেন, এবং লেভেল আপ করার যে সুবিধাটা আছে, বোনাসটা আছে, সেটাও আপনারা নিতে পারবেন। এবং আপনাদের টোকেনগুলা সম্পূর্ণ নিরাপদে থাকবে। মানে আপনাদের অ্যাকাউন্ট যদি কোনো কারণে ব্যান্ড হয়েও যায়, তাহলেও কিন্তু আপনাদের টোকেনগুলো আপনারা জিলপে অ্যাকাউন্টে পেয়ে যাবেন, এবং সেখান থেকে পরবর্তীতে আপনারা সেল করে দিতে পারবেন, অথবা নতুন লুনার ক্র্যাশ অ্যাকাউন্ট করে সাথে সাথে সেই অ্যাকাউন্টের সাথে জিলপে অ্যাকাউন্টটা কানেক্ট করে আপনারা সাথে সাথে লেভেল আপ করে ফেলতে পারবেন। এই হচ্ছে সুবিধা। যেমন আমার এখানে 63টা টোকেন আছে, এগুলো কিন্তু আমার হোল্ডে আছে, এগুলো জিলপে এর সাথে আমি কানেক্ট করে রাখছি। এখন যদি আমার এই অ্যাকাউন্টটা যে কোনো সময় ব্যান্ড হয়েও যায়, তাহলে কিন্তু আমি সেই টোকেনগুলো আমাকে কিন্তু হারাতে হবে না, সেগুলো কিন্তু আমার জিলপে অ্যাকাউন্টে থেকে যাবে, জিলপে ওয়ালেটে। তো এটাই হচ্ছে সুবিধা। তো বন্ধুরা, এখন আমি দেখাবো যে আমার কানেক্ট করার পর এখন আমার 10টা টোকেন হয়ে গেছে, এখন আমি এগুলা কিভাবে ক্লাইম করব আমি আপনাদের দেখাচ্ছি। আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, একটু স্কিপ করবেন না। তো
তো বন্ধুরা চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি একটি রিকোয়েস্ট অবশ্যই থাকবে। আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। যাতে পরবর্তীতে আমি নতুন কোনো ভিডিও আপলোড দিলেই আপনাদের কাছে নোটিফিকেশন আকারে চলে যায় এবং আপনারা খুব সহজেই আমার সেই ভিডিওটা দেখে নিতে পারেন। তো বন্ধুরা আমি চলে আসছি আমার লোনার ক্রাশ অ্যাকাউন্টে। এখানে উপরে আপনারা একটু দেখলে বুঝতে পারবেন যে আমি লেভেল 2 তে আছি এবং আমার এই পাশে 10টা টোকেন কিন্তু হয়ে গেছে। আমি কিন্তু এখন ক্লাইম করব 10টা টোকেন। তো আমি সর্বপ্রথম পয়েন্টে ক্লিক করব। পয়েন্টে ক্লিক করতেছি। ক্লিক করার পরে এই যে এরো চিহ্নটা আছে এখানে ক্লিক করতেছি। ক্লিক করার পরে আমাকে ওয়ালেটে নিয়ে গেছে। আমি এখন ওয়ালেটে দেখতেছি আমার এখানে একটা ওয়ালেট। এই ওয়ালেটে কিন্তু ক্লাইম করা যাবে না। তো আমি এখানে ক্লিক করতেছি। ক্লিক করার পরে নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে নিউ লুনার ক্রাশ অ্যাড্রেস, এখানে আমি ক্লিক করতেছি। ক্লিক করার পরে এখানে কিন্তু আমার নতুন একটা অ্যাড্রেস ক্রিয়েট করতে হবে। তো আমি এখানে নতুন একটা অ্যাড্রেস ক্রিয়েট করতেছি। সর্বপ্রথম এখানে আমার 16 ডিজিটের একটা পাসওয়ার্ড দিতে হবে। আপনারা তো জানেন অনেকেই, যারা জানেন না তাদেরকে আমি দেখাই দিচ্ছি। মিনিমাম 16 ডিজিট, 16 ডিজিটের কম হলে কিন্তু হবে না। তো আমি এখানে একটা 16 ডিজিটের পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এট ফার্স্ট। তো বন্ধুরা আমি 16 ডিজিটের পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, দেন আমি ক্লিক করতেছি এই যে এখানে এখানে একটা টিক মার্ক দেওয়ার অপশন আছে, এখানে আমি একটা টিক মার্ক দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে নেক্সটে ক্লিক করতেছি। নেক্সটে ক্লিক করার পরে আমি যে পাসওয়ার্ডটা দিলাম সেটা এখানে আবার দিতে হবে। দেওয়ার পরে এখানে একটা টিক মার্ক দেওয়ার অপশন আছে, এখানে টিক মার্কটা দেওয়ার পরে নেক্সটে ক্লিক করতে হবে। তো আমি পাসওয়ার্ডটা আবার দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে টিক মার্ক দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন নেক্সটে ক্লিক করতেছি। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার নতুন একটা ওয়ালেট ক্রিয়েট হয়ে গেছে। এখানে কিন্তু জিরো লুনার শো করতেছে। এই যে দেখেন এখানে জিরো লুনার শো করতেছে, এখানে কোনো টোকেন নাই আমার। আর উপরে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার কানেক্ট করাটা, এখানে কিন্তু 63.9, এখানে কিন্তু টোকেন আছে। বাট নতুন যেটা ক্রিয়েট করলাম এখানে কিন্তু কোনো টোকেন নাই। তো আমি এই ওয়ালেটে এখন টোকেনগুলা ক্লাইম করব। দেন আমি এই ওয়ালেট থেকে আমার জিলপে ওয়ালেটে ট্রান্সফার করে নিব। আর জিলপে ওয়ালেটে ট্রান্সফার করার সাথে সাথে কিন্তু এখানে এগুলা শো করবে উপরে। এই যে এখানে এখানে 63টা আছে, এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে। তো আমি ক্লিয়ারলি দেখাচ্ছি আপনাদের, আপনারা একটু স্কিপ করবেন না, সম্পূর্ণটাই দেখবেন। তো আমি এখন ক্লাইম করব টোকেনগুলা। জাস্ট এখানে ক্লিক করে রাখতেছি। ক্লিক করার পরে ব্যাগে চলে যাচ্ছি। ব্যাগে যাওয়ার পরে আবার ব্যাগে, আপনারা কিন্তু অবশ্যই ব্যাগে চলে আসবেন। একবারে ব্যাগে আসে আবার শুরু থেকে শেষ পর্যন্ত যাবেন। আর সেখানে কিন্তু ডাইরেক্ট ক্লাইম করবেন না, নাহলে কিন্তু বাস খেয়ে যাবেন। তো আমি পয়েন্টে ক্লিক করতেছি। পয়েন্টে ক্লিক করার পরে ক্লাইম লুনারে ক্লিক করতেছি। ক্লাইম লুনারে ক্লিক করার পরে এখানে দুইটা ওয়ালেট শো করতেছে। তো আমি এখানে ওয়ালেট আমার সিলেক্ট করাই আছে অলরেডি। তো আমি অ্যামাউন্ট দিয়ে দিছি, আমি সবগুলাই ক্লাইম করব। এবং আমার কিন্তু এখান থেকে 10% কেটে নিবে, 10% কিন্তু ফি নেয় ক্লাইম করার সময়। দেন নিচে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওয়ালেটের পাসওয়ার্ডটা দিতে হবে আমাকে। আমি যে ওয়ালেটটা ক্রিয়েট করলাম এখনই সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে দিতে হবে। তো পাসওয়ার্ডটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে নেক্সটে ক্লিক করতেছি। নেক্সটে ক্লিক করার পর আমার জিমেলে চলে যাইতে হবে। জিমেলে আমার একটা মেইল গেছে এবং সেই মেইলে একটা কোড নাম্বার আছে, সেই কোড নাম্বারটা এখানে বসাই দেবে। তো আমি সরাসরি চলে যাচ্ছি আমার মেইলে। দেখেন বন্ধুরা আমার মেইলে কিন্তু একটা মেইল ওরা পাঠায় দিছে। তো আমি মেইল থেকে এটা কপি করে নিচ্ছি জাস্ট। এই যে এখানে কোডটা দিছে, আমি কোডটা জাস্ট কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আবার সেখানে চলে যাচ্ছি। যাওয়ার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি এটা পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পরে অ্যাপ্রুভ রিকোয়েস্টে ক্লিক করতেছি। ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু ওরা একটু সময় নেবে। এই যে প্রসেসিং হচ্ছে, আমার ক্লাইম হচ্ছে টোকেনগুলা। দেখেন পেন্ডিং এ আছে, পেন্ডিং ট্রানজাকশন। একটু ওয়েট করতেছি। ওয়েট করার পরে দেখবেন একটু পরে কিন্তু আমার এটা সাকসেস হয়ে যাবে। তো বন্ধুরা আমি একটু হোল্ডে ছিলাম, আবার চলে আসলাম ভিডিওতে। দেখেন উপরে কিন্তু আমার লেভেল 2 শো করতেছে এবং পয়েন্টগুলো শো করতেছে, বাট এখানে যে টোকেনগুলো ছিল সেগুলো কিন্তু আর এখন শো করতেছে না, কারণ এগুলো কিন্তু ক্লাইম হয়ে গেছে। তো আমি পয়েন্টে আবারও ক্লিক করতেছি। দেখেন ওয়ালেটে কিন্তু এখন জিরো লুনার শো করতেছে, আমার লুনার কিন্তু ক্লাইম হয়ে গেছে এবং এখানে 63টা ছিল, এখন কিন্তু এখানে 73টা হয়ে গেছে, মানে সেগুলা কিন্তু ক্লাইম করার পরে এখানে অ্যাড হয়ে গেছে। তো আমি এই অ্যারো চিহ্নতে ক্লিক করতেছি ওয়ালেটে। ক্লিক করার পরে একটু নিচে আসতেছি। নিচে আসার পরে এখানে কিন্তু সবগুলাই যোগ হয়ে শো করতেছে দেখেন। এখন আমি আপনাদের দেখাচ্ছি এই যে ওয়ালেটে ক্লিক করে, ওয়ালেটে ক্লিক করার পরে এখানে দেখেন আমি যে নতুন ওয়ালেটটা ক্রিয়েট করলাম এখানে কিন্তু আমি ক্লাইম করলাম 9টা লুনার, মানে 10% কেটে নিছে। কেটে নেওয়ার পরে বাকিগুলো কিন্তু আমার এখানে শো করতেছে। আর পুরাতন যে ওয়ালেটটা আছে আমার, মানে যেটা কানেক্ট করে রাখছি, এটা কিন্তু এখানে শো করতেছে দেখেন। তো আমি এখন এই টোকেনগুলা এগুলা এখন এখানে না রেখে আমি সরাসরি আমার জিলপে ওয়ালেটে ট্রান্সফার করে দেবো। কেননা আমি যদি এখানে রাখি আমার অ্যাকাউন্টটা যদি যে কোনো সময় ব্যান হয়ে যায় তাহলে কিন্তু আমার এই টোকেনগুলো আমি পাবো না। এই যে 9টা লুনার আমি
ক্লাইম করলাম এগুলা কিন্তু আমি পাবো না, এগুলো সহ আমার অ্যাকাউন্টটা চলে যাবে। তো আমি এগুলা ট্রান্সফার করে আমার জিলপে ওয়ালেটে নিয়ে নিব। জিলপে ওয়ালেটে নেওয়ার পরে আমার কিন্তু এখানে হোল্ডে থেকে যাবে, মানে আমার লেভেল আপ হবে, বাট আমার টোকেনগুলো কিন্তু যাবে না। অ্যাকাউন্ট ব্যান হইলেও আমার টোকেন কিন্তু আমার জিলপে ওয়ালেটে থেকে যাবে। তো বন্ধুরা আমি এখন সরাসরি চলে যাব আমার জিলপে ওয়ালেটে। জিলপে ওয়ালেটে আসার পরে আমি এই যে উপরে রিসিভ নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নেব। আমি রিসিভে ক্লিক করতেছি। ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পারবেন কপি অ্যাড্রেস নামে একটা অপশন, এখানে আমি ক্লিক করতেছি। কপি করে অ্যাড্রেসটা কপি করে নিলাম আমার জিলপে ওয়ালেটে। তারপরে আমি সরাসরি চলে যাচ্ছি লুনার ক্র্যাশ ওয়েবসাইটে। তো লুনার ক্র্যাশ ওয়েবসাইটে আসার পরে সরাসরি ক্লিক করবেন উপরে এই যে এখানে পয়েন্টে। আমি পয়েন্টে ক্লিক করলাম। পয়েন্টে ক্লিক করার পরে আবারও আপনারা ক্লিক করবেন এই অ্যারো চিহ্নতে। এখানে ক্লিক করতেছি, করার পরে সেন্ট লুনার, সেন্ট লুনারে ক্লিক করবেন। তো আমি সেন্ডে ক্লিক করতেছি। সেন্ডে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনারা অ্যামাউন্ট সিলেক্ট করবেন। এখানে আপনারা অ্যামাউন্ট দিতে পারবেন এখানে, বাট অ্যামাউন্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা সরাসরি এখানে ক্লিক করবেন, মানে সম্পূর্ণ অ্যামাউন্টটাই আমি সেন্ড করতে যাচ্ছি। তো আমি এখানে ক্লিক করতেছি। ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পারবেন এখানে অটোমেটিকলি অ্যামাউন্টটা নিয়ে নিছি। দেন এখানে একটা টিক মার্ক চলে আসছে। দেন এখন কি করতে হবে, নিচে আপনারা নেক্সট বাটন পাবেন, নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করার পরে উপরে আপনারা এখানে জিলপে অ্যাড্রেসটা দিয়ে দিবেন। আমি যে অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসলাম আমার জিলপে ওয়ালেট থেকে, ওইটা উপরে দিতে হবে। দেন এখানে একটা টিক মার্ক দিতে হবে। দেওয়ার পরে আপনারা এখানে পাসওয়ার্ডটা দিবেন। যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করছি 16 ডিজিটের পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। তো আমি এখানে জিলপে অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানে টিক মার্ক দিচ্ছি। দেওয়ার পরে এখানে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো এখন আমি নেক্সটে ক্লিক করব, আপনারাও নেক্সটে ক্লিক করে দিবেন। নিচে একবারে নিচে দেখতে পারবেন নেক্সট বাটন, এখানে ক্লিক করবেন। তো এখন আপনাদের চলে যাইতে হবে সরাসরি আপনাদের জিমেইল অ্যাড্রেসে। জিমেইলে একটা মেইল পাঠাবে, ওখানে একটা কোড নাম্বার দিবে। তো আমি সরাসরি চলে যাচ্ছি আমার জিমেইলে। দেখেন এখানে আমার একটা কোড নাম্বার পাঠাইছে, আমি এটা জাস্ট কপি করে নিলাম। কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পরে এখন অ্যাপ্রুভ রিকোয়েস্টে ক্লিক করতেছি। তো বন্ধুরা দেখেন আমার এটা সেন্ড হচ্ছে, একটু সময় নেবে, আপনারা একটু ওয়েট করবেন। দেখবেন আপনাদের ওয়ালেটে কিন্তু অটোমেটিকলি চলে যাবে টোকেনটা। তো আমি ভিডিওটা একটু হোল্ড করতেছি। তো বন্ধুরা আমি আবার চলে আসছি ওয়ালেটে। ওয়ালেটে আসার পরে দেখেন এখানে আপনারা আমি যে লুনারটা সেন্ড করলাম এটা দেখাচ্ছে এখানে লুনার সেন্ড নামে। আমার এটা মাইনাস দেখাচ্ছে 9.5, আমি এটা সেন্ড করলাম আমার ওয়ালেটে। তো আমি যদি এখন আমার ওয়ালেট চেক করি তাহলে দেখবো যে আমার ওয়ালেটে কিন্তু অটোমেটিকলি লুনারটা চলে গেছে। তো আমি আমার ওয়ালেট জাস্ট চেক করতেছি। দেখেন আমার যে আগের ব্যালেন্সটা ছিল সেটার সাথে কিন্তু এখন যেটা সেন্ড করলাম এটা যোগ হয়ে গেছে অলরেডি। তো আমি যেহেতু আমার লুনার ক্রাশ ওয়েবসাইটের সাথে জিলবে কানেক্ট করে রাখছি, ওই জন্য আমি যদি আমার লুনার ক্রাশ ওয়েবসাইটে যাই, এখানে আপনারা দেখতে পারবেন আমার এখানে কিন্তু পুরো ব্যালেন্সটাই শো করতেছে। তো আমি ওয়ালেটে ক্লিক করলে দেখেন এখানে এইখানে যে ব্যালেন্সটা ছিল এটা কিন্তু এখন উপরে চলে গেছে, উপরে অ্যাড হয়ে গেছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখান থেকেই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনার মূল্যবান বক্তব্য। এই পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ।